আমি এখন যে দুঃখটা শেয়ার করবো এটা গোটা জাতির কাছে জানাই দিবা। গতকালকে আমার মাহফিল ছিল দুইটা। কয়টা? একটা মাহফিল ছিল গতকালকে তারাপোল্লা পশ্চিমপাড়া ওয়ারিশ প্রদানিয়া বাড়ি জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে মাহফিলটা ছিল। আমাকে মাহফিলটাতে দাওয়াত দিয়েছে নূর নবী হুসাইন আবিদিন। আমি জীবনে আলেম দেখছি, এমন বাটপার আলেম আমি দেখিনি। আমি তোমাদের কাছে ছবিটা সহ দিব, তোমরা ছবিটা সহ কালেক্ট করে দিয়ে দিবা, জাতিকে দেখাবা যে যেই কোনো মোল্লাকে, যেই কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা মসজিদের মিম্বরে দাঁড়াইলেই আলেম মনে করা যাবে। দেখেন তাদের সাথে আমার কথা, ফার্স্ট প্রোগ্রাম গতকালকে। এই নূর নবী হুসাইন আবিদিন, আবারও বলছি ঠিকানা হলো তারাপোল্লা পশ্চিমপাড়া ওয়ারিশ প্রদানিয়া বাড়ি জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে গতকালকের মাহফিল। তাদের সাথে কথা হলো, আমি বাদ এশা মানে এশার নামাজ পড়ে মাইক ধরবো, ঠিক জাস্ট 9টায় আমি মাইক ছেড়ে দিব। বাদ এশা মাইক ধরবো, ঠিক জাস্ট 9টায় আমি মাইক ছেড়ে দিব। কিন্তু আমি জানতাম না রাস্তা যে এত খারাপ। আর মাহফিল কমিটি, ম্যাক্সিমাম মাহফিল কমিটি মিথ্যা কথা বলে, সঠিক তথ্য কখনোই দেয় না। বলে হুজুর এখানে আসেন, কিন্তু যাইতে হয় 15 থেকে 20 কিলোমিটার ভিতরে। এই কারণে আমাদের একটু বেকায়দায় পড়তে হয়, কিন্তু আমাদের এই সত্যটা বললেই কিন্তু হয়ে যায়। আমি এই ছেলেটার সাথে নূর নবী হুসাইন আবিদিন, তার সাথে আমি গতকালকে দুপুরেও কথা বলেছি। সে বলছে হুজুর আসেন, গোলবাহারের পরে একটু ভাঙ্গা। সে যদি বলতো হুজুর রাস্তাটা খুব খারাপ, আপনি চলে আসেন তাড়াতাড়ি, তাও আসর নামাজ পরে একটু পরে বের হয়ে গেছে। 3 ঘন্টা লাগছে যাওয়ায়, 3 ঘন্টা আসায়, 1.5 ঘন্টা আলোচনা। খেয়াল করেন কয় ঘন্টা সময় আমি দিয়েছি তাদের জন্য। আমি ঠিক 7টা 48 মাইক ধরছি। রাস্তা খারাপের কারণে গাড়িটা আগাইতে পারে নাই। 7টা 48 মাইক ধরেছি। ঠিক 9টা 20 পরে আমি মাইক ছাড়ছি। এখানে আমার সামনে কিন্তু এই মিডিয়ার লোকগুলো আছে, ওরাও কিন্তু গতকালকে ছিল। ওদের ক্যামেরাতে কিন্তু রেকর্ড আছে। মানুষ কত অসভ্য হতে পারে, কত ক্যারেক্টারলেস হতে পারে, কত লোভী হতে পারে। আর তাদের মাহফিলটা আমার কাছে মনে হয় একটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল, এটা ব্যবসার কেন্দ্র ছিল। কেন জানেন? কথা হলো এসার পরে মাইক ধরবো, 9টায় মাইক ছাড়বো। আমি মাইক ধরলাম 7টা 48, মাইক ছাড়লাম 9টা 20 পরে। ঠিক 9টা 20 বাজার পরে সে এসে আমাকে বলে হুজুর একটু কালেকশন করে দেন। অসভ্যতার তো একটা সীমা আছে, ঠিক কিনা বলেন? আমি ওদেরকে বারবার বলছি আমার আরেকটা প্রোগ্রাম আছে, এটা যেমন সুন্নিয়তের কাজ,